হামলার প্রতিবাদে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দ্বিতীয় দিনেও অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। সকাল থেকে কর্মসূচির কারণে কেউ কাজে যোগ দেননি, তবে হাসপাতালের নিয়োগপ্রাপ্ত চিকিৎসকরা নিয়মিত সেবা দিয়ে যাচ্ছেন। ইন্টার্ন চিকিৎসকরা জানিয়েছেন, সকাল 11টায় পরিচালকের সাথে আবারও বৈঠক করবেন। গত শুক্রবার হাসপাতালের 4 তলার 4 নম্বর ওয়ার্ডে রোগীর স্বজনদের বাকবিতণ্ডার এক পর্যায়ে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার অভিযোগ ওঠে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ নিয়ে আরও খবর জানবো, সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজহারউদ্দিন শিমুল। ইন্টার্ন চিকিৎসকরা এখন কি বলছে এবং 11টায় পরিচালকের সাথে তাদের একটা বৈঠক হওয়ার কথা রয়েছে, সেটি নিয়ে কিছু জানেন কিনা? সারিকা, আমি এই মুহূর্তে রয়েছে ওসমানী মেডিকেল কলেজের যে প্রশাসনিক ব্লক, এই ব্লকের সামনে। 11টার দিকে তাদের একটি বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু 11:30 এখন প্রায় বেজে গিয়েছে, কিন্তু তাদের এই বৈঠকটি শুরু হয়নি। কিছুক্ষণের মধ্যেই হয়তো এখানে যারা ইন্টার্ন চিকিৎসকরা রয়েছেন তারা হয়তো বৈঠকে আসবেন। আমরা একটু ছোট করে একটু জানতে চাইবো আপনার কাছে যে আপনারা তো 11টার দিকে একটি সময় দিয়েছিলেন বৈঠকের, এখন তো আধা ঘন্টা পার হয়ে গেল, কখন বৈঠকটি শুরু হতে পারে? আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে সাংবাদিক ভাইদেরকে আমাদের পাশে থাকার জন্য, আমাদের এই খবরগুলো পুরো দেশবাসীর কাছে সত্য খবরগুলো পৌঁছে দেওয়ার জন্য। আমরা খুব শীঘ্রই আমাদের মিটিংটা শুরু হবে। এখন আমাদের কিছু ভাইরা আসতেছে ওখান থেকে, কিছু আমাদের কিছু পেপার ওয়ার্ক ছিল, এগুলো আমাদের আনতে একটু সময় লাগাতে আমরা মিটিংটা একটু ডিলে করছি। ইমিডিয়েটলি মিটিংটা শুরু হয়ে যাবে আর কি। রোগীরাও তো আসলে ভোগান্তি পোহাচ্ছেন, এক্ষেত্রে আপনারা আসলে সিদ্ধান্তে কি যাবেন? রোগীদের ভোগান্তি কোনোভাবেই হচ্ছে না, আমি এটা আপনাকে ইনশিওর করতেছি। হসপিটালে 24 আওয়ার্স সেবা চলতেছে। এখন ব্যাপার যেটা, রোগীদের সেবার মানকে আরও উন্নয়ন করার জন্য আমাদের এই আন্দোলনটা। এটা কোনো এই যে আমাদের কর্মবিরতি, এটা কোনো আপনার তামাশা না, বুঝছেন? আমরা এই কলেজেই 7 বছর পড়াশোনা করছি, 5 বছর, 1 বছর ইন্টার্ন করতেছি। এখানে সমস্ত নারী নক্ষত্র আমাদের জানা আছে। হুট করে কেউ আইসে এখানে বসে থাকলে তো সে জানবে না বিষয়গুলো। এখানে সব কিছু আমাদের জানা, কোথায় কি হচ্ছে না হচ্ছে। নতুন করে কেউ আসলে সে তো এখানকার ওয়ার্ড নাম্বারই চিনবে না। এখানে সব কিছু আমাদের জানাশোনা। সুতরাং এখানে কীভাবে রোগীদের সেবার মান আরও উন্নয়ন করা যায় এটা আমরা জানি। তো সেই ব্যাপারে আমরা গ্রাউন্ড ওয়ার্ক করে ডিরেক্টর স্যারের কাছে, যেহেতু উনি জানতে চেয়েছেন আমাদের কাছে কীভাবে করে, কোন কাজগুলো ওনার এখনও করা বাকি, যে কাজগুলো করলে হসপিটালের নিরাপত্তার পরিবেশ, রোগীদের সেবার পরিবেশ আরও উন্নয়ন হবে। থ্যাংক ইউ। দর্শক, আসলে যেমনটি তিনি যেমনটি আসলে তিনি বলছেন যে রোগীদের সেবার মান বৃদ্ধি এবং তাদের যে চিকিৎসকরা রয়েছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই তারা আসলে কিছুক্ষণ পরে এই বৈঠকে তারা বসছেন। বৈঠকে হয়তো একটি ইতিবাচক ফলাফল আসতে পারে যে কর্মবিরতি হয়তো প্রত্যাহার হয়ে যেতে পারে, তবে কর্মবিরতি প্রত্যাহার না হলে ভোগান্তি বেড়েই যাবে। সারিকা। শিমুল, ধন্যবাদ আপনাকে। এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।